রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী সাহাবীদের সামনে ঘুরে দাঁড়ালেন, বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের বয়ান শুনে তারা দেখে আল্লাহর নবীর কথাগুলোর মধ্যে মনে হয় যে নবী মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবেন না। এজন্য সাহাবীদের চোখের মধ্যে পানি পড়া শুরু করে গেছে, পানি পড়তেছে, প্রত্যেকের চোখগুলো টলমল করতেছে পানিতে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের বয়ান, আর আজকে এমন কথা বলতেছেন, এমন বয়ান দিতেছেন, তার কথার মধ্যে মনে হয় আর দুনিয়ায় থাকবেন না। এজন্য একজন সাহাবী সাথে সাথে প্রশ্ন করেছেন, হুজুর আপনার কথার ভাবে মনে হচ্ছে আপনি পৃথিবীতে আর থাকবেন না, অতএব আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, কিছু ওসিয়ত করে যান। আপনি চলে যাওয়ার পর আমরা যতদিন জীবিত থাকব, আমাদের ধারায় মুসলমানরা যতদিন এই পৃথিবীতে থাকবে আপনার কথাগুলোর উপর আমল করতে থাকবে। নবী আলাইহিস সালাম তখন সাহাবীদেরকে বললেন তিনটা কথা। কয়টা? আল্লাহর নবী তিনটা কথা বললেন। এক নাম্বার ইত্তাকুল্লাহ। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবীরা যতদিন পৃথিবীতে থাকবে প্রতিটা জায়গায় ঘরে বাইরে, নিজের জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের অর্থনীতি জীবনে, ব্যবসায়ী জীবনে, সমস্ত জায়গায় আল্লাহকে তোমরা সব সময় ভয় করবে। কারণ তুমি দেখো আল্লাহকে, তুমি ভাবতেছো তুমি চারটা দেওয়াল, একটা দরজা লাগাই দিছো, তালা লাগাই দিছো, জানলাগুলো লাগাই দিছো, এবার ভিতরে গুনাহের কাজ করো। তুমি ভাবো তোমাকে আল্লাহ দেখতেছেন না, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আরো জোরে বলেন, কে দেখেন? আল্লাহ দেখেন। নবী আলাইহিস সালাম বললেন, সাহাবীরা পৃথিবীর কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখেন। অতএব যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত তোমার রবকে তুমি ভয় করতে থাকো। এক নম্বর পরামর্শ। দুই নাম্বার নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বলেন ওয়াসসামা'i ওয়াত-তাআতি ফাইন আবদি হাবশিয়ুন। নবী বলেন তোমার আমির যদি একজন গোলাম থাকে, হাবশি গোলাম, আপনার সমাজের একজন আমির, আপনার যে কোনো দলের আমির, আপনার পরিবারের দলের আমির, আপনার জিহাদের দলের আমির, যে কোনো একটা দলের আমির আছে না নেই? আমির বলতে কি বুঝেন? এই দেশের রাষ্ট্রপতি যে, সে হলো আমির। এই একটা সমাজের মধ্যে একজন সভাপতি আছে না নেই? সে হলো আমির। এই মসজিদের একটা সভাপতি আছে না নেই? সে হলো আমির। পরিবারের মধ্যে একজন মুরব্বী আছে না নেই? সে হলো আমির। প্রতিটা জায়গায় যে মেন, সে হলো আমির। আল্লাহর নবী বলেন ওয়াসসামা'i ওয়াত-তাআতি ফাইন আবদি হাবশিয়ুন। তোমার আমির যদি থাকে একজন চাকর, একজন গোলাম, অর্থাৎ সমাজের মধ্যে একটা নিকৃষ্ট মানুষ হচ্ছে গোলাম, যে চাকরি করে, যাকে আমরা চাকর বলি, যাকে আমরা বুয়া বলি। কোনো কারণবশত যদি গোলামকে আমির বানানো হয়, নবী বলেন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই আমিরকে তোমাকে মানতে হবে। গুরুত্ব দিয়েছেন, কারণ আমিরকে যদি কেউ না মানে ওই দল কোনোদিন সফলতার মুখ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমির তো হইতে হবে ন্যায় বিচারক, ঠিক কিনা? আমির যদি হয় জালেম, তাহলে তো আবার এটা মাসলা ভিন্ন। নবী যেটা বুঝাইতে চাচ্ছেন, তোমার আমির যদি থাকে একজন ইনসাফওয়ালা, তোমার আমির যদি থাকে একজন ন্যায় বিচারক, অতএব সে আমির যদি একজন গোলামও যদি হয়, তাহলে তার আনুগত্য করা তোমার জন্য ফরজ। এবার নবী তিন নম্বরে বললেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর। আল্লাহ নবী বলেন আমি যাওয়ার পর অনেক নতুন নতুন ধর্ম আসবে, নতুন নতুন বিধান আসবে, নতুন নতুন বিভিন্ন রকমের নিয়ম নীতি আসবে। এবার নবী বলেন প্রতিটি নতুন বিষয় যেটা কোরআন হাদিস যেটাকে সমর্থন করে না, এই প্রত্যেকটা বেদাত হলো কুল্লু বিদাতিন দালালাহ, অনেক বড়, অনেক গোমরাহ। এই প্রতিটি বেদাত হচ্ছে তোমাকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য নবী তিনটা কথা বলছেন। কয়টা কথা? তিনটা কথা। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার তোমার আমির যদি গোলাম হয় তাকে মানো, আর তিন নাম্বার নতুন 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 যত নিয়ম আসবে, যত দিবস আসবে, এগুলো সবকে পরিহার করে কোরআন সুন্নাহ মোতাবেক চলো।
নবী বলেছেন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই প্রতিটা জায়গার মধ্যে 31st নাইট আসছে, ওই সময় তুমি তালাশ করো তোমার কোরআন কি বলছে 31st নাইটের বিষয়ে। 31st নাইট ইংরেজি নববর্ষ আসছে, নবী বলেছেন সুন্নতি, আমার সুন্নতকে দেখো, আমার সুন্নত ওই ব্যাপারে কি বলে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সাহাবায়ে কেরামদের সুন্নত দেখো ওই 31st নাইটকে সমর্থন করে কিনা এটা খেয়াল করো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য একজন মুসলমান চাইলেই নিজের মতো চলতে পারে না। যেই মতের হোক, যেই রঙের হোক, যেই চিন্তার হোক, যেই চেহারার হোক, যেই শিক্ষার হোক, যেহেতু সে একজন মুসলমান, অতএব এই একটাই কারণ সে একজন মুসলমান, অতএব চাইলে সে তার মন মতো চলতে পারে না। নবী বলেছেন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে খেয়াল করো এটার ব্যাপারে কি বলে, আমার সাহাবীর সুন্নতকে খেয়াল করো এটার ব্যাপারে কি বলে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝবার তৌফিক দান করুন, বলি আমিন।